প্রিয় ভিউয়ার্স, অনেকে আমাকে কমেন্ট করে বলেন যে ভাই সার্বিয়া নিয়ে তো কোনো আপডেট দেন না। আসলে সার্বিয়া নিয়ে কি আপডেট দিব ভাই? অলরেডি আপনারা কিন্তু নিউজে জানেন যে কিছুদিন আগে 25 জন সার্বিয়া বা উত্তর মেসিডোনিয়া থেকে বাংলাদেশে ফেরত পাঠাইছে। ভুয়া ওয়ার্ক পারমিটে গেছে তারা, যার কারণে এরকম কাজ হয়েছে। এখন এই ভুয়া ওয়ার্ক পারমিটটা হলো কেন ভাই? আমরা তো নিজেরাই ভালো না। কারণ আমাদের বাংলাদেশের যে এজেন্সি গুলো আছে এরা টাকার জন্য শুধু শুধু মানুষকে কষ্ট দেয়, আর কিছুই না। কারণ এই যে দেখেন, এতগুলো মানুষকে পাঠাইছে ভুয়া ওয়ার্ক পারমিটে, সেখানে গিয়ে তারা কাজ পায় নাই, কোনো কিছুই পায় নাই, কাগজ ডকুমেন্টস কিছু ঠিক নাই। এজন্য তারা সার্বিয়ার যে এম্বাসি বা দূতাবাস তারা ফেরত পাঠাই দিছে। এটাই তো স্বাভাবিক, তাই না? সো এই যে দেখেন 25 জন আসার পরে আমি এই যে আবার একটা নিউজ দেখলাম, এই যে নগদেই এটা দেখি কি যে আবার 18 জন বাংলাদেশি ফেরত পাঠাইছে। দেখেন এখন পর্যন্ত যেহেতু এই ওয়ার্ক পারমিটের মানুষগুলা যাইতেছে আসতেছে, শুধু শুধু ভাই আপনাদের কষ্টের টাকা কিসের জন্য বিফলে দিবেন ভাই, আপনি বলেন? এই জন্য সার্বিয়ার জন্য যে কি আপডেট দিব আসলে। আবার এমনও দেখতেছি যে সার্বিয়ার জন্য অনেক এজেন্সি আছে যে আপনারা গিয়ে তারপরে টাকা দিবেন, মানে সার্বিয়া পৌঁছাবেন, উত্তর মেসিডোনিয়া পৌঁছাবেন, কাজ ধরবেন, কাজ করবেন, ভালো লাগবে, তারপর টাকা দিবেন। এমন সুযোগ দিতেছে, এমন সুযোগ দিতেছে ভাই, টাকা ছাড়া আপনি আগে এইসব এজেন্সির কাছে যান। আপনার ভালো না লাগলে যদি ফেরত পাঠাই দেয় তাহলে আপনি টাকা দেন, আপনার তো টাকা মার যেতেছে না। তো বাংলাদেশে এখনো এজেন্সি আছে 10টার মধ্যে যে 10টাই খারাপ তা না, এখন পর্যন্ত আছে 50% তো ভালো আছে, 50 না ধরলাম ভাই, 30% তো ভালো আছে। 100টার মধ্যে বা 10টার মধ্যে 3টা এজেন্ট তো ভালো আছে। 10টার মধ্যে যে 3টা এজেন্ট ভালো আছে, আপনি সেই 3টা এজেন্টের কাছে যান, যারা আপনাকে আগে পৌঁছাবে তারপরে টাকা নেবে, এরকম এজেন্সির কাছে যান, তাহলে আপনাদের রিস্ক নাই। আর যদি আপনারা 10-20 হাজার টাকা কমে যেখানে ভিসা পাবেন সেইখানে যদি যান, তাহলে এই যে মারা খাবেন। 25 জনের পরে এই যে 18 জন আবার যে বাংলাদেশে ফেরত আসলো ভাই, 43 জন মোট। এই 43 জন মানুষের স্বপ্ন কিন্তু শেষ। কি করবেন আপনি এজেন্সির বলেন? যারা ভুয়া ওয়ার্ক পারমিটে আপনাকে পাঠাইছে উত্তর মেসিডোনিয়া প্লাস সার্বিয়া, এই জন্য কিন্তু এই যে জালিয়াতি করার কারণে কিন্তু এরা কিন্তু বাংলাদেশ থেকে লোকজন এখন নিতেছে না, বন্ধ করে দিছে। কিছু কিছু এজেন্সি আছে যারা দক্ষ বা ভালো, তারা শ্রমিকদের সাথে এরকম প্রতারণা করে না। তাদের ক্ষেত্রে এখন পর্যন্ত সার্বিয়ার ভিসাগুলো একটু ঠিক আছে, কারণ তারা জালিয়াতি করে নাই, বা আগে ভিসার জন্য অ্যাপ্লাই করা ছিল, অ্যাপ্রুভাল ছিল, বা বর্তমানে করা যায়। তাদের কোনো আপনার পিছনে কোনো আর কি কোনো প্রতারণা মামলা বা প্রতারণা এরকম করে নাই, যার কারণে এখন পর্যন্ত তাদের ভিসা হইতেছে। আপনি ওই রকম লোক ধরেন, আপনারা এখন একটু ওয়েট করেন। সার্বিয়া বা উত্তর মেসিডোনিয়া এই দুইটা দেশ নিয়ে যারা এখনো কাজ করতে চান বা যেতে চান, একটু ওয়েট করে দেখেন শ্রম বাজারটা আবার আগের মতো একটু স্বাভাবিক হোক, তাহলে আবার আপনারা অ্যাপ্লাই করেন, ভিসার জন্য করেন, সুন্দর হবে। এখন আপনারা করেন, আর যদি করেন বললাম যে একদম সঠিক যেটা সেটাকে আপনি জাস্টিফাই করে ভালো করে নিখুঁত ভাবে পরীক্ষিত ভাবে তারপরে ভিসার জন্য তাদের সাথে কথা বলেন, ইনশাআল্লাহ তাহলে আপনাকে ঠকাইতে পারবে না। আর বললাম আমরা যদি নিজেরা ভালো হইতাম তাহলে আমরা তো মনে করেন যে ওই যে ভুলভাল এজেন্সির কাছে যাইতাম না, 10-20 হাজার টাকার কারণে আমরা ওইখানে যাই, আর যার কারণে আমরা মারা খাই। তো এই ভুলটা ভুলেও করবেন না। সার্বিয়া নিয়ে আপডেট কি দিব, ওই যে 25 জন 18 জন দেখে তো মনে করেন যে এখন আর কোনো আপডেট নাই। আপনারা একটু ওয়েট করেন, নিউজ দেখেন, নিউজ ফিড দেখেন, আপনারা নিজে সমস্ত কিছু বুঝতে পারবেন। ধন্যবাদ।